দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা মাধবকুণ্ড এবং মাধবকুণ্ডের সেই ঝর্ণাটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ঝর্ণার একেবারে কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ঝর্ণার একেবারে কাছাকাছি আপনাদেরকে দেখাচ্ছি ঝর্ণাটি। এই দেখুন, এই হচ্ছে মাধবকুণ্ডের সেই ঝর্ণা। অনেক পর্যটক আসছেন আজকে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এই দেখুন ঝর্ণাটি পুরো দেখাচ্ছি আপনাদের একেবারে কাছাকাছি ঝর্ণার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ এনামুল হক, এক্স পিটি অফিসার মেডিকেল, বাংলাদেশ নৌবাহিনী। সিলেট থেকে আসছি এই নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য মাধবকুণ্ডে। এখানে আসার পরে রাস্তায় দুই দিকে নবগ্রাম, বিভিন্ন দৃশ্য, পাহাড়, চা বাগান সবগুলা, তারপরে হচ্ছে খাসিয়াপল্লী, সবগুলা দেখে আসলাম। আর এখানে খুবই সুন্দর লাগতেছে, মানে আমাদের নিজেদের দেশে, আমাদের ভূমিতে এত সুন্দর একটি ঝর্ণা যেটা উপভোগ্য, তার পাশাপাশি পাহাড় আছে। আর আজকে হচ্ছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা পরিবেশটাকে রক্ষা করি যাতে বাংলাদেশে মানুষ সুস্থ থাকে, অক্সিজেন পায়, সেই কামনা করি। আসসালামু আলাইকুম। অসাধারণ একটি দৃশ্য। শত শত পর্যটকরা আজকে আসছেন মাধবকুণ্ডে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আজকে আমরা এখানে বনলেখা উপজেলার কিছু অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাতে আমরা এখানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার পরিবেশ এখানে এবং অনেক সুন্দর ঝর্ণা। এখানে বৃষ্টি হওয়ার কারণে এখন ঝর্ণাটা ক্রমাগত অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। আপনারা যারা যারা মনে করেন এই মাধবকুণ্ডতে আসছেন তারা অবশ্যই এই এই মজাদার পরিবেশগুলো উপভোগ করতে পারবেন। এখানে ঈদ উপলক্ষে প্রচুর দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেক দর্শক আছে। আমার ফ্যামিলি কিংবা প্রত্যেককে এখানে নিয়ে আসতে পারেন, সবাই এখানে আসছে। আমরা অনেক আনন্দিত, অনেক উল্লাস করতেছি এখানে আসার পরে। আপনারা মাধবকুণ্ড যারা যারা এখানে আসতে চান অবশ্যই বনলেখা উপজেলার ভিতরে অবস্থিত, আপনারা চলে আসবেন মাধবকুণ্ড। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন। আমি সিলেট থেকে এসেছি। আমি অনেকবার এসেছি, আমাকে যতবার আসি আমার তত ভালো লাগে। এই জায়গাটা আমার খুব পছন্দনীয় একটা জায়গা। হ্যাঁ, দেখার মতন, প্রাকৃতিক পরিবেশটা খুব মনোরম। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এসেছি এখানে আসলে মূলত আমার ননদের এখানে একটা চা বাগানে এসেছি বেড়াতে। তো হঠাৎ করে মনে হলো যে আমরা এখানে মাধবকুণ্ড এত কাছে, এখানে আমরা 22.5 বছর ধরে আমি আসতেছি না। আমার হাজবেন্ড 34 বছর পরে আসছে। ওরাও চা বাগানের ম্যানেজার, ওরাও এতদিন ধরে আছে, ওরাও কিন্তু প্রায় এরকমই 19 বছর পর 20 বছর পরে আসছে। তো এসে অসম্ভব ভালো লাগছে, যদিও ক্রাউডটা অনেক বেশি, কিন্তু মূল যে প্রাকৃতিক জায়গাটা সেটা অবিকল আগের মতোই আছে, ওটার কোনো পরিবর্তন নাই। আর আমার মনে হয় যে পর্যটন ব্যবস্থাটা একটু ভালো করলে মনে হয় এটার প্রতি সবাই আরো বেশি আকৃষ্ট হবে। অনুভূতিটা অসাধারণ। যখন ওখানে দাঁড়ালাম তখন যে পানির ফোঁটাগুলো এসে মুখের মধ্যে পড়ছিল এবং রেইনবো সৃষ্টি হচ্ছিল, ওটা কিন্তু অসাধারণ একটা সৃষ্টি প্রকৃতির, খুব ভালো লাগছে। মানে আমার মনে হচ্ছে 22.5 বছর পরে আসছি, এখন আরো নিয়মিত আসতে হবে আর কি, মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে।
তো ভালো লাগলো আমাদের। আর আমি এখানে আসলে শিলুয়া চা বাগানে থাকি, কিন্তু আমার হাজবেন্ড ম্যানেজার। তো আমি আসবো আসবো করে অনেক আগে আসছিলাম, প্রায় 19-20 বছর আগে, আমার ছেলেকে তখন ছোট নিয়ে। কাছে আসলেও গত 1 বছর থেকে ইচ্ছা থাকলেও অনেক সময় আসা হয় নাই। আর এবার আজকে ভাবি আসায় আমার একটা সুযোগ হলো, আমি আসছি এবং পুরনো স্মৃতির সাথে মিলাতে যাচ্ছি। কিছু তো পার্থক্য আছেই, পানির ব্যাপারটা বা ফ্লোয়ের ব্যাপারটা সেটা প্রাকৃতিক পরিবেশ যেটা, সেটা আগের মতোই আছে, কিন্তু পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে। পর্যটন উন্নত হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে আমাদের ক্রাউডের ক্লিননেস এর ব্যাপারগুলা, আশপাশটা প্রাকৃতিক পরিবেশটা পরিষ্কার রাখার ব্যাপারগুলা, এগুলার দিকে একটু পর্যটনের নজর দেওয়া উচিত আমি মনে করি। ওভারঅল খুবই ভালো লাগছে। আমি শিলুয়া বাগানের ম্যানেজার, আমার নাম তৌহিদ আহমদ চৌধুরী। আসলে অনেক বছর পরে আমি আসার সুযোগ পাইলাম, প্রায় 19-20 বছর পরে। এর মধ্যে এই এলাকার মানে আগে প্রাকৃতিক সবকিছু প্রাকৃতিক পরিবেশের ছিল, ইট পাথরের কোনো ব্যবস্থা ছিল না, রাস্তাঘাট কোনো কিছুই ছিল না, আমরা কাঁচা রাস্তা দিয়েই আসতাম, যে কারণে সৌন্দর্যটা অন্যরকম ছিল। এখন সবকিছু সুযোগ সুবিধা বাড়ছে, দোকানপাট হয়েছে, টয়লেট, এগুলো সবকিছুর ব্যবস্থা আছে, এটা চমৎকার ব্যবস্থা। কিন্তু তারপরে অপরিষ্কারের ব্যাপারটা একটু আসলে পর্যটনের নজর দেওয়া উচিত। সবাই মিলে যদি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে এটার পরিবেশ আরো উন্নত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছিলাম রাজশাহী থেকে, 12 বার এখানে আসা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ যতবারই আসি প্রকৃতির দৃশ্য, আল্লাহর এই অপরূপ মহিমা আমাদের মন ছুঁয়ে নেয়। আমরা চাই যে বারবার এখানে আসতে, আল্লাহর এই নিয়ামত গুলাকে দেখতে। আমরা ইনশাল্লাহ সবাই আসবো এবং আল্লাহ যেন আমাদের সবাইকে এত সুন্দর দৃশ্য বারে বার দেখার তৌফিক দান করেন, আমিন। শত শত পর্যটকরা আসছেন আজকে মাধবকুণ্ডে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি আমরা এই প্রাকৃতিক দৃশ্য। আজকে আমরা মাধবকুণ্ড থেকে আপনাদের এই দৃষ্টিনন্দন ঝর্ণাটি দেখাচ্ছি এবং ঝর্ণার আশপাশের যে দৃশ্য সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।